হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি আগের দিন তো অন্যই পদ্ধতি এর আগে আমি আলোচনা করেছি। আজকে অন্যই ব্যতিরেখী পদ্ধতি আলোচনা করব। এবং অন্যই ব্যতিরেখী পদ্ধতিটা অন্যই পদ্ধতি যদি পড়ো তাহলে সেটা অনেক সহজ হবে বুঝতে। যদিও দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু সুবিধে অসুবিধার ক্ষেত্রে মোটামুটি দুটোরই একই ধরনের পয়েন্ট, সেই জন্য একটার ক্ষেত্রে পড়লেই আর একটার ক্ষেত্র হয়ে যাবে। তা আগে তাহলে শুরু করি অন্যই ব্যতিরেখী পদ্ধতি। আর তোমাদের তো প্রতিদিন যেমন বলি, যদি ভালো লাগে অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা সব ধরনের ভিডিওই কিন্তু পেয়ে যাবে, এবং এই পাসেরগুলো কমপ্লিট হলেও আমি তারপরে অনার্সের ভিডিও, কিন্তু ফিলোসফি অনার্সের ভিডিও দিতে থাকবো। আর যেটা বলার যে এই ভিডিওটা এইচএস এবং গ্র্যাজুয়েশন যাদের লজিক থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি অন্যই ব্যতিরেখী পদ্ধতি। তা অন্যই ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞা প্রথমে তো বলতে হবে সূত্রটা কি বলেছেন মিল, যে আলোচ্য ঘটনার দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি একটি ঘটনা সবসময় উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনার দুই বা ততোধিক নমর্থক দৃষ্টান্তে যদি একটি সাধারণ ঘটনা সবসময় অনুপস্থিত থাকে, তাহলে অন্যান্য বিষয়ে ওই যদি মিল না থাকে, তাহলে যে ঘটনাটার জন্য এই দৃষ্টান্ত গুচ্ছ মধ্যে প্রভেদ তাকেই বলা হয় হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণাংশ। হলো এটা হচ্ছে মিল যে সূত্র দিয়েছেন অন্যই ব্যতিরেখী পদ্ধতি, সেটা বললাম। এইবার হচ্ছে আসবে কি সদর্থ, এরপরে আসবে সাংকেতিক উদাহরণ। সাংকেতিক উদাহরণ দেখো একটু অন্যই পদ্ধতির থেকে আলাদা, কারণ এখানে আমি কি বললাম সংজ্ঞায় দু রকমের দৃষ্টান্ত গুচ্ছ কিন্তু দরকার হচ্ছে। তোমরা যখন তোমাদের কোনো পদ্ধতি দেবে যে কোন পদ্ধতি বলো, এই অন্যই ব্যতিরেখী পদ্ধতির ক্ষেত্রে কিন্তু খুব সহজ। তোমরা সব সময় দেখবে সেখানে দু ধরনের দৃষ্টান্ত গুচ্ছ দেওয়া আছে কিনা, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছও দেওয়া আছে কিনা, নমর্থকও দেওয়া আছে কিনা, তাহলেই বুঝতে পারবে যে সেটা হচ্ছে অন্যই ব্যতিরেখী পদ্ধতি। তা এইবার হচ্ছে দৃষ্টান্ত গুচ্ছ বলছি যেটা, সেখানে কি বলছি একটা সদর্থকও থাকবে দৃষ্টান্ত গুচ্ছ, নমর্থকও থাকবে। মানে গুচ্ছ মানে কি অনেকগুলো দৃষ্টান্ত থাকবে। এই যে যেমন আমি বলি একটা দুটো তিনটে দৃষ্টান্ত, এটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, এটা নমর্থক দৃষ্টান্ত গুচ্ছ। তাহলে প্রথমে আমি কি বলেছি যে যদি একটি সাধারণ ঘটনা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে সবসময় উপস্থিত থাকে, তাহলে আগে আমি সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে দেখবো। দেখো এখানে এই যে প্রত্যেকটাই একটা দুটো তিনটে যে দৃষ্টান্ত নিয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু ক্যাপিটাল এ কমন আর অনুগামী ঘটনা হিসেবে স্মল এটা কমন। তাহলে সদর্থক দৃষ্টান্তে একটি সাধারণ ঘটনা সব সময় কিন্তু উপস্থিত থাকছে, কিন্তু এইগুলোর কিন্তু মিল থাকছে না। দেখো এটাতে বিসি, এটাতে ডিই, এটাতে এফজি থাকছে, এইগুলোর মিল থাকছে না, কিন্তু একটি সাধারণ ঘটনা সব সময় উপস্থিত থাকছে। তারপরে কি বলেছি, নমর্থক দৃষ্টান্ত গুচ্ছে ওই ঘটনাটা সব সময় অনুপস্থিত থাকছে। কোন ঘটনাটা? এই যে এ আর এটা পূর্বগামী আর অনুগামী ঘটনা হিসেবে এই নমর্থক দৃষ্টান্ত গুচ্ছে কিন্তু অনুপস্থিত থাকছে। দেখো এখানে বিসিডি, ডিইএফ, ইএফজি, এখানে কোনো জায়গাতেই ক্যাপিটাল এ নেই, আবার এখানেও কোনো জায়গাতেই স্মল এ নেই। তার মানে নমর্থক দৃষ্টান্ত গুচ্ছে ওই সাধারণ ঘটনা যেটা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে সবসময় উপস্থিত থাকছে, সেটা নমর্থক দৃষ্টান্ত গুচ্ছে সবসময় অনুপস্থিত থাকছে। আর কি হচ্ছে, বাকি জিনিসগুলো কিন্তু কোনো মিল থাকছে না। এখানে দেখো, এখানে এই যে বিসিডি, এখানে কিন্তু দেখো বিসি বলেছি, এখানে ডিএফ, এখানে শুধু ডি, এখানে ইএফজি, এখানে শুধু এফজি বলেছি। তাহলে বাকি ঘটনার কোনো মিল থাকছে না। তাহলে যে ঘটনাটার জন্য দৃষ্টান্তগুলির মধ্যে এই যে পার্থক্য,
সেটাই হলো কারণ। তাহলে এ আর এ এই দুটোর জন্যই এদের মধ্যে পার্থক্য, সেই জন্য বলা হচ্ছে এ হচ্ছে এর কারণ বা কারণাংশ বা কার্য। ঠিক আছে, এইটা হলো সাংকেতিক উদাহরণ। এইবার আমি যদি বাস্তব উদাহরণ বলি তাহলে আমি কি বলতে পারি, ধরো যে কোনো একজন ব্যক্তির নাম বলে বলতে পারি যে রমেশ বাবুই বলো বা মধু বলো, যাই হোক, যে যখনই চিংড়ি মাছ খান তখনই তার হাতে চাকা চাকা দাগ হয়, কিন্তু যখন তিনি চিংড়ি মাছ খান না তখন কিন্তু তার এইরকম দাগ হয় না। এর থেকে আমরা অনুমান করতে পারি যে রমেশবাবুর চিংড়ি মাছ খাওয়াই হলো হাতে চাকা চাকা দাগ হওয়ার কারণ। এইটা হয়ে গেল হচ্ছে বাস্তব উদাহরণ। তা এবার আমি যেমন অন্যই পদ্ধতিতে বলেছিলাম সেভাবেই বলি, বুঝিয়ে বলি যে এইটা তো বলা হলো। এইবার এইখানে আমি যদি দৃষ্টান্ত হিসেবে আমি প্রয়োগ করি, কিরকমভাবে দেখবো, এই যে এটা তো সব জায়গায় কমন, তার মানে বুঝতে পারছি এ হচ্ছে চিংড়ি মাছ খাওয়া। এই এটার মানে হলো চিংড়ি মাছ খাওয়া, আর এই স্মল এ মানে বলতে চাইছি কি চাকা চাকা দাগ হওয়া, মানে যখনই তিনি চিংড়ি মাছ খাচ্ছেন চাকা দাগ হচ্ছে, সব ক্ষেত্রে চিংড়ি মাছ খাচ্ছেন চাকা দাগ হচ্ছে। কিন্তু দেখো অন্যান্য ঘটনাগুলো মানে আলাদা আলাদা। এখানে তুমি বলতে পারো যে উনি ডাল খেয়েছেন, উনি ভাত খেয়েছেন, এখানে তুমি বলতে পারো তিনি অন্য কোনো মাছ খেয়েছেন, চিংড়ি মাছটা কিন্তু কমন থাকছে, কিন্তু অন্যান্য যে খাবারগুলো তুমি যে কোনো কিছু খাবার উনি খেতেই পারেন, এখানে তো একই অনুগামী ঘটনা হিসেবে তাই হবে, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ খাচ্ছেন অমনি তার গায়ে চাকা চাকা দাগ বেরোচ্ছে, মানে এটা হচ্ছে চাকা চাকা দাগ। আর নঙর্থক দৃষ্টান্ত হচ্ছে দেখা যাচ্ছে কি যে এখানে কিন্তু কোনোটাতেই তিনি চিংড়ি মাছ খাচ্ছেন না, কারণ আমি এটা ধরেছি চিংড়ি মাছ খাওয়া, এখানে তো কোথাও এ উপস্থিত নেই, তার মানে তিনি চিংড়ি মাছ খাচ্ছেন না, তার চাকা চাকা দাগও বেরোচ্ছে না। এখানে এই দেখো কোনো স্মল এ উপস্থিত নেই, সেই জন্য এখানে কোনো চাকা চাকা দাগও বেরোচ্ছে না। এর থেকে আমরা বললাম অতএব এ হচ্ছে এই এ মানে যদি আমি চিংড়ি মাছ খাওয়া বলি আর এ মানে হচ্ছে যদি দাগ হওয়া বুঝি, তাহলে এ হচ্ছে এর কারণ বা কার্য বা কারণাংশ। বোঝা গেল আশা করি। এইভাবে জিনিসগুলো তোমরা লিখতে পারবে। আর এরপরে বলতে হবে সুবিধা। একই রকম বললাম যে ওই জন্য অন্যই পদ্ধতিটা পড়া থাকলে ব্যতিরেকি পদ্ধতিটা খুব সুবিধে, মানে এই জিনিসটুকু মনে রাখলে সুবিধে অসুবিধাটা মোটামুটি একই। দুটোই যেহেতু পর্যবেক্ষণ পদ্ধতি, অন্যের মতো অন্যই ব্যতিরেকিও যেহেতু পর্যবেক্ষণ পদ্ধতি, সেই জন্য এখানে কিন্তু এর মানে ব্যাপকতাটা অনেক বেশি। যেখানে আমরা ব্যাপকতা বেশি, এবং এখানে কেন ব্যাপকতা বেশি, কারণ এখানেও আমরা কিন্তু এই কার্য থেকে কারণও অনুমান করতে পারি, আবার কারণ থেকে কার্যও কিন্তু অনুমান করতে পারি। এইটার একটা সুবিধে। আর দ্বিতীয় আর একটা সুবিধে হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি যেহেতু পরীক্ষণের পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি যদি প্রয়োগ করতে না পারি সেখানে কিন্তু অন্যই ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করেও আমরা অনেক সময় সিদ্ধান্ত পেতে পারি। এটা হলো দুটো সুবিধা। আর অসুবিধার মধ্যে একই রকম অন্যই পদ্ধতিতে যেমন বলেছিলাম যে বহু কারণের সম্ভাবনা থেকে এটা মুক্ত হয় না, এখানেও তাই। এখানেও আমরা কিন্তু ওই বহু কারণের যে কোনো একটা কারণকে আমরা হয়তো ভেবে নিতে পারি যে এখানে যেমন বললাম চিংড়ি মাছ খাওয়া তার চাকা দাগ হওয়ার কারণ, কিন্তু এমন হতে পারে অন্য কোনো কারণেও তার কিন্তু শুধু চিংড়ি মাছ খেয়েই হয়েছে তা না, অন্য কোনো কারণেও কিন্তু তার চাকা দাগ হতে পারে, সেটা আমরা অন্য কারণটাকে গুরুত্ব দিলাম না। আবার আর একটাও হচ্ছে যেটা বলেছিলাম অপর্যবেক্ষণ দোষ, সেটাও কিন্তু এই অন্যই ব্যতিরেকির ক্ষেত্রে বলা যায়, মানে যেটা প্রকৃত কারণ সেটা আমাদের দৃষ্টির বাইরে থেকে গেল, আমরা দেখলাম না, তার থেকে অন্য একটা কারণকে আমরা এই ঘটনার কারণ বলে হয়তো ভুল করলাম। কাজে এই দুটো। তবে এই অন্যই ব্যতিরেকি পদ্ধতিতে বলা হয় যদি আমরা এই যে নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছের সংখ্যা যদি বাড়াই, অনেক বেশি নঙর্থক দৃষ্টান্ত যদি আমরা দেখি, তাহলে কিন্তু হয়তো আমরা প্রকৃত কারণটা সঠিকভাবে জানতে পারবো, মানে এই যে বহু কারণের সম্ভাবনা থেকে তাহলে হয়তো কিছুটা মুক্ত থাকতে পারবে। ঠিক আছে, আজকে এই হলো আমার আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।